সুপ্রিয় দর্শক, আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম কেকারের জবস আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য ক্লাস নিয়ে এসেছি রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে তহসিলদার এক্সাম যেটা হতে যাচ্ছে আপনাদের এই 2025 রিক্রুটমেন্টটা হবে। সেটার জন্য আমরা অনেক আগে থেকে আপনাদেরকে ক্লাস করার চেষ্টা করছি বা আমরা সম্পূর্ণ গাইডবুক আপনাদেরকে দিচ্ছি। আপনারা অনেকে গাইডবুক নিয়ে নিয়েছেন। আপনারা যারা গাইডবুক নিয়েছেন শুধুমাত্র বাড়িতে বসে পড়বেন, সময় ক্লাস করে সময় নষ্ট করবেন না। আমি আগে বলে দিচ্ছি, যারা গাইডবুক নেননি আপনারা ক্লাসগুলো ফলো করবেন, ঠিক আছে? আর আমি বলবো আপনাদেরকে গাইডবুকটা সম্পূর্ণ নিয়ে পড়ার জন্য, কারণ সিলেবাসটা অনেকটাই বড়, ইউটিউবে তো সম্পূর্ণ কিছু দেওয়া ইম্পসিবল। তো আমার কাছ থেকে নিতে হবে এমন করুন, আপনাদের যাকে ভালো লাগে তার কাছ থেকে নেবেন, নিয়ে বাড়িতে বসে সম্পূর্ণ এ টু জেড পড়বেন, ঠিক আছে? আর আমরা সম্পূর্ণ কমপ্লিট এ টু জেড আমরা সিলেবাস দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা এক্সামে আমরা রেকর্ড অনুযায়ী আমরা কিন্তু কমন দিচ্ছি। তো আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যে কোনো এক্সামের আপনাদের নোটস লাগে আপনাদের আমাদের কাছে নিতে পারবেন, নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করবো। এর আগে আপনাদেরকে আমি ল্যান্ড মেজারমেন্ট এলআর থেকে আরও অনেকটা ক্লাস দিয়েছি, আজকে আরেকটা ক্লাস করাবো। আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ল্যান্ড মেজারমেন্ট টিএলআর অ্যান্ড এলআর অ্যাক্ট, এই জন্য এটাই আমি একটু বেশি আপনাদেরকে ক্লাস করাচ্ছি। এটা 45 মার্কস থাকবে আপনাদের পরীক্ষাতে, ঠিক আছে? তো আজকে আপনাদের আরেকটি এই এলআর অ্যাক্ট থেকে আপনাদের আরেকটি ক্লাস আপনারা করাচ্ছি। সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখে যাবেন। আর আপনারা যারা আমার ক্লাসের প্রথম দেখছেন, অবশ্যই আপনারা আমার ফেসবুক অফিসিয়াল পেজটি আপনারা ফলো করবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো করে পাশে থাকবেন, সেখানে নিত্য প্রতিদিন আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো আজকের আমাদের ল্যান্ড মেজারমেন্টের যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভূমি রাজস্ব, অর্থাৎ ল্যান্ড টিএলআর এবং এলআর, ঠিক আছে? এটা বাংলায় এটা হচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব। তো ভূমি ও ভূমি রাজস্বের আন্ডারে আমরা যে টপিকগুলো দেখবো, আপনাদেরকে এগুলো আমি বিশেষ করে আমি এগুলো এমসিকিউ দিচ্ছি না, কারণ এই সিলেবাসটা অনেকটাই বড়, হিউজ পরিমাণে বড়। এই সিলেবাসটা 45 মার্কসের জন্য যদি আপনাদেরকে এমসিকিউ পড়তে হয়, অন্ততপক্ষে আপনাদের শুধু এমসিকিউর কিন্তু 4 থেকে 3,000 থেকে 4,000 কিন্তু আপনাদের পেজ এইগুলো পড়তে লাগবে। আর এরকম যদি আপনারা ডিসক্রিপটিভ টাইপ পড়েন তাহলে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এগুলো কভার করতে পারবেন। সেজন্য আমরা ডিসক্রিপটিভ টাইপের দিচ্ছি ল্যান্ড মেজারমেন্টগুলো, ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে, দেখুন, ভূমি ও ভূমি রাজস্ব থেকে আপনাদের যে প্রথম টপিক হচ্ছে জমিতে সরকারের শিরোনাম এবং ইত্যাদি বিষয় আলোচনা। দেখুন, প্রথমে হচ্ছে আপনাদের টপিক 1 নম্বর পয়েন্টটা হচ্ছে, দেখো, সমস্ত ভূমি সর্বজনীন রাস্তা, গলি ও পথ এবং সেতু, খাদ, ডাইক এবং তার পাশে বেড়া, নদী, স্রোত, নালা, হ্রদ এবং ট্যাঙ্ক, এবং সমস্ত খাল এবং জলের স্রোত এবং সমস্ত স্থায়ী ও প্রবাহিত জল এবং এর মধ্যে বা তার উপরে সমস্ত অধিকার যা কোনো ব্যক্তির সম্পত্তি নয়, সরকারের সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এইগুলো যেমন বোঝানো গেল, সমস্ত ভূমি সর্বজনীন রাস্তা, গলি, পথ ইত্যাদি, খাল, বিল যেগুলো আছে, হ্রদ, এগুলো যেগুলো মানুষের কোনো নয়, এগুলো সরকারের সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে, সরকারের সম্পত্তি বলে মানা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারলেন। নেক্সট টপিকটা দেখুন, সরকার কর্তৃক প্রদত্ত অনুদানের শর্তে এটি অন্যথা স্পষ্টভাবে প্রদান করা না হলে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম সহ তারপরে খনিজ পণ্যের অধিকার সরকারের উপর ন্যস্ত থাকবে এবং এটির কাছে প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা থাকবে এই ধরনের অধিকারের যথাযথ উপভোগের জন্য। তো এরকম আমি আপনাদেরকে যতটুকু পারছি চেষ্টা করছি আমার তরফ থেকে বেস্ট বোঝানোর জন্য। তারপরেও আমি জানি আপনাদের অনেকের বুঝতে অসুবিধা হবে, অনেকে বুঝতে পারবেন না যেগুলো কী আসলে। এই জন্য আমি বলবো সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়বেন, সিলেবাস নিয়ে পড়বেন, তাহলে আপনাদের দেখবেন পড়তে সুবিধা হবে এবং ইজিলি আপনারা 45 মার্কস আপনারা এক্সামে কমন ফেলতে পারবেন। নেক্সট পয়েন্টটা হচ্ছে, দেখুন, যেখানে কোনো সম্পত্তি বা কোনো সম্পত্তিতে বা তার উপর কোনো অধিকার সরকারের পক্ষ থেকে বা সরকারের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির দ্বারা দাবি করা হয় এবং দাবিটি বিতর্কিত হয়, এই ধরনের বিরোধ কালেক্টর দ্বারা নির্ধারিত হবে, যার আদেশ সাপেক্ষে এই আইনের বিধান চূড়ান্ত হবে, ঠিক আছে? এগুলো মনে রাখবেন। আরেকটি পয়েন্ট দেখুন, আজকের 4 নম্বর পয়েন্ট হচ্ছে, উপধারা 3 এর অধীন প্রদত্ত আদেশের দ্বারা সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি বা আপিল এর সংশোধনীতে এই ধরনের আদেশের তারিখ থেকে 6 মাসের মধ্যে আদেশটি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেওয়ানি মামলা করতে পারেন এবং দেওয়ানি আদালতের সিদ্ধান্ত হবে দলগুলোর উপর বাধ্যতামূলক। দেওয়ানি যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলি হবে কিন্তু আদালতের সিদ্ধান্ত হবে এই দলগুলোর উপর, ঠিক আছে? এটা আপনাদেরকে বুঝতে হবে, প্রতিটা পয়েন্ট অনুযায়ী পড়তে হবে। তারপরে যেমন দেখুন, আরেকটা টপিক রয়েছে, আমরা আগে যে টপিকগুলো আমরা পড়েছি, আমরা দেখুন আগে যে টপিকটা আমরা পড়েছি আপনাদেরকে আবার বোঝাচ্ছি। আপনাদের ভূমি ও ভূমি রাজস্ব থেকে যেটা পড়েছি আমরা দেখেছিলাম জমিতে সরকারের শিরোনাম বা ইত্যাদি, এই টপিকটার আন্ডারে আমরা কী কী হয় এটা আমরা দেখলাম। এখন পরের যে টপিকটা সেটা হবে, দেখো, গাছ, বন ইত্যাদির অধিকার। গাছ, বন ইত্যাদির অধিকারের উপর যেগুলো জানতে হবে আপনাদেরকে এই টিএলআর অ্যাক্টের মধ্যে, সেগুলো আমরা এখন দেখছি। তো প্রথম যে কোন টপিকটা হচ্ছে, সমস্ত গাছ, জঙ্গল বা অন্যান্য প্রাকৃতিক পণ্যের অধিকার যা বন সংরক্ষণের জন্য আলাদা করা জমিতে জন্মায় এবং সমস্ত গাছ, ব্রাশ, কাঠ, জঙ্গল বা অন্যান্য প্রাকৃতিক পণ্যের অধিকার যেখানেই ক্রমবর্ধমান হয় ব্যতীত যে কোনো ব্যক্তির সম্পত্তি হতে পারে,
সরকারের ন্যস্ত এবং এই ধরনের গাছ, ব্রাশ, কাঠ, জঙ্গল বা অন্যান্য প্রাকৃতিক বন সংরক্ষণের বা নিষ্পত্তি করা হবে নির্ধারিত পদ্ধতিতে এলাকার জনগণের স্বার্থের কথা মাথায় রেখে প্রাকৃতিক পণ্য। আরেকটা পয়েন্ট দেখুন, এটা এই বিষয়ের উপর আরেকটা পয়েন্ট হচ্ছে রাস্তার পাশের সমস্ত গাছ যা সরকারের আদেশে বা সরকারের খরচে রোপণ করা হয়েছে এবং লালন পালন করা হয়েছে এবং সমস্ত গাছ স্থানীয় কর্তৃপক্ষের খরচে রোপণ করা হয়েছে এবং লালন পালন করা হয়েছে সরকারি বেস্টের অন্তর্গত রাস্তার পাশে। ঠিক আছে, এই হচ্ছে আরেকটি পয়েন্ট। এই দুইটি পয়েন্ট আপনাদের হচ্ছে মনে রাখতে হবে, গাছ, বন এবং ইত্যাদি অধিকার থেকে এই দুইটি পয়েন্ট আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাক। আর নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি 13 নম্বর থেকে দেবো বিশেষ উদ্দেশ্য জমি বরাদ্দ থেকে। এই টপিকটা থেকে আমি শুরু করবো। এই নেক্সট ক্লাসটা আপনারা অবশ্যই ফলো করবেন। আর আবার বলছি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং অবশ্যই টেলিগ্রাম জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা ছোটো ছোটো আপডেট, সবগুলো আপডেট সেখানে পাবেন। আর বন্ধুরা, আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। আর যারা গাইডবুক নিতে চান, স্ক্রিনে ডিটেলস থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।